তুমি তুমি গুরুকে দেখো, আমি ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ। শিবা, আজ কদিন হলো শিবার কোনো খবরই নেই। ওস্তাদ, আমার মনে হয় মেয়েটাকে পেয়ে শিবা একদম বদলে গেছে। না, শিবা বদলে যেতে পারে না। তুমি একটু কিছু করো। ভেবো না নিশা, শিবা আসবে। শিবাকে আসতেই হবে। তলে তলে এত নোংরামি অনেকদিন ধরে চলছিল। ছি ছি ছি, শুধু বাবা মারা যাওয়ার অপেক্ষাতেই ছিল। না, আর ভদ্রভাবে এই বাড়িতে থাকা যাবে না। সত্যি যা বলেছো। আরে যৌবন তো আমারও ছিল, একটু দয়া তো আমাকেও করতে পারতে। হ্যাঁ, শিবার জন্য অনেক কিছু তো করেছো। কি একদিন সুযোগ বুঝে আসবে নাকি রাতে? না শিবা, তুমি চলো, থাক। শুধু বাবা মারা যাওয়ার অপেক্ষাতেই ছিল। তলে তলে এত নোংরামি অনেকদিন ধরে চলছিল। কি সুন্দর সবাইকে চুপ করিয়ে দিলে, তাই না? হ্যাঁ দিলাম। এরপর থেকে কেউ তোমায় কিছু বলবে না, তোমার দিকে চোখ তুলেও তাকাবে না। সবাই আমাকে সম্মান করবে আজ থেকে। সামনে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু পেছনে সবাই গালাগালি দেবে, থুতু দেবে আমাদের। ভাবলে লড়াই করে বড় জয় করলাম, তাই না? কিন্তু এভাবে কজনের মুখ বন্ধ করবে? কার মুখ বন্ধ করবে তুমি? আমি কারো ধার ধারি না, তুমি তোমার মতন থাকো এখানে। বাহ, চমৎকার। আর কি পরিচয় আমি এখানে থাকবো? রক্ষিতা।
রোজগার করার ইচ্ছে থাকে, কিন্তু কারোর রক্ষিতা হয়ে থাকার যন্ত্রণাটা কোনো মেয়ে সহ্য করতে পারে না। সঞ্চারী, পারবে তুমি আমাকে নিয়ে ঘর বাঁধতে? পুলিশ যাকে পাগল কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে সে দেখবে ঘর বাঁধার স্বপ্ন। তুমি ছেড়ে দাও সেই পথ, সৎ পথে রোজগার করো, তুমি নিজের সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করো। আমি কিভাবে সৎ পথে চলবো? কে আমাকে কাজ দেবে? বাবা শ্রাদ্ধের সময় যদি তুমি একবার সৎ পথে রোজগার করে থাকো, তখন তুমি চেষ্টা করলে সারা মাস করতে পারবে, আর 1 মাস করতে পারলে সারা বছর করতে পারবে, আর সারা বছর করতে পারলে আমার বিশ্বাস শিবা তুমি সারা জীবন করতে পারবে। চেষ্টা করে দেখো না, যদি তুমি সৎ পথে থাকতে পারো তাহলে আমি তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। আর যদি এই অসৎ পথ ছাড়তে না পারো তাহলে সঞ্চারীকে তোমার সারা জীবনের মতন হারাতে হবে। যদি তুমি সৎ পথে থাকতে পারো তাহলে আমি তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। আর যদি এই অসৎ পথ ছাড়তে না পারো তাহলে সঞ্চারীকে তোমার সারা জীবনের মতন হারাতে হবে। এই নিন স্যার। থ্যাংক ইউ। এই শিবা, একটা বড় কাজ হাতে এসছি। আরে কাজটা হাসিল করতে পারলে বহুত মাল। শিবা ছাড়া এবার তোমাকে কাজ করতে হবে ওস্তাদ। শিবা, কোনোদিন তো তোমাকে এরকম কথা বলতে শুনিনি। হ্যাঁ নিশা, শিবার চোখ মুখ যেন আজ দুসরা বাত বলতে চাইছে। হ্যাঁ ওস্তাদ, আমি এই পথ থেকে সরে যাওয়ার কথা ভাবছি। আমি আর এই কাজ করব না। শিবা, তুই ভালো করে জানিস না শব্দ আমি পছন্দ করি না। তুমিও খুব ভালো করে জানো ওস্তাদ, শিবা যখন কোনো কাজে একবার না বলে তাকে দিয়ে আর হ্যাঁ করানো সম্ভব নয়। বুঝতে পারছি, এটা শুধু ওই লড়কির জন্য। হ্যাঁ শিবা, আজকে ওই লড়কির জন্য তুই আমার মুখের ওপর না বলছিস? আমি কারোর জন্য না বলছি না ওস্তাদ, আমি আমার নিজের জন্য না বলছি। আমি এবার সুস্থভাবে বাঁচতে চাই। এই শিবা, ওই রাস্তা তো তুই ছোটবেলায় ছেড়ে এসেছিস রে। ছোটবেলা থেকে আমি তোমার দেখানো ভুল পথে হেঁটে চলেছি ওস্তাদ, আর নয়। এবারে আমি ঠিক পথে হাঁটতে চাই। এই রাস্তায় ঢোকা খুব সহজ, বেরোনো খুব শক্ত। তুমি তো জানো ওস্তাদ, শিবার কাছে সহজ শক্ত দুটোই সমান। শিবা, তোকে আমি তিল তিল করে তৈরি করেছি। তোর ছাড়া আজকে আমার দলের কি হবে একবার ভেবে দেখেছিস? কেন? তুই যখন আমাকে তৈরি করতে পেরেছো তখন আর একটা শিবা তৈরি করে নাও। শিবা, আমায় খাপাস না, তার ফল কিন্তু খুব খারাপ হবে। ওস্তাদ, এটা তুমি বলে আজ বেঁচে গেলে। শিবা অন্য কারোর কোনো ধমকি সহ্য করে না। শিবা, কোথায় যাচ্ছ তুমি? তুমি চলে গেলে আমার কি হবে? আমি যে তোমায় ভালোবাসি শিবা। আমি জানি নিশা, কিন্তু সব ভালোবাসা তো পরিণতি পায় না। পারো তোমাকে ভুলে যাও।
আমার দল ছাড়ার চেষ্টা করলে তার সাজা হয় মর। তুমি তো জানো ওস্তাদ যে আমার আরো দুটো চোখ পেছনে। আমি চাই যে তুমি ঠিক যেভাবে আমার হাত ধরে আমাকে এই লাইনে নিয়ে এসেছো, ঠিক সেই একই রকম ভাবে আমার হাত ধরে আমার এই লাইনের বাইরে করে দেবে। আর আর আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু তুমি যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি কাঁটা সাফ করতে বাধ্য হব ওস্তাদ। তুমি আমাকে হারিয়ে দিয়েছো সঞ্চারী। শিবা তার জীবনটাকে পাল্টে দিয়েছে। অন্ধকার জগতের সঙ্গে সে আর কোনোদিনও ঘর করবে না। সত্যি? সত্যি। লক্ষ্মণের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলাম। অনেক ভেবে দেখলাম তোমার কথাটাই ঠিক। দেখি না সৎ পথে রোজগার করে শান্তি পাওয়া যায় কিনা। পাবে, পাবে শিবা। এবার আমরা দুজন মিলে নতুন সংসার গড়ে তুলব। আমাদের জীবন ভালোবাসার রঙে রঙিন করে তুলব।